সিস্টেম থেকে লাস্ট পড়েছিলাম গ্রুপ কত, তাহলে গ্রুপ 8 থেকে শুরু করব আজকে। গ্রুপ 8 এর 48 নম্বর অঙ্ক শুরুতে লিমিট x tends to 0 sin inverse x by x এরকম আছে। উঠাও প্রশ্ন উঠাও। এর আগে যেগুলো যে টাইপ গুলো করাইছিলাম ওগুলাতে কোনোটাই সমস্যা আছে? হোমওয়ার্ক দিছিলাম যেগুলো করতে পারছো? কোনোটা করতে পারো নাই? হোমওয়ার্ক এরকম আছে নাকি যে চেষ্টা করছো পারো নাই? ওইটা আসছিল, ওটা না করলেও চলবে একাডেমিক ক্ষেত্রে। বুঝছো? যেগুলো আমি হোমওয়ার্ক লিখছিলাম সেগুলোর মধ্যে কোনটা পারো নাই? মানে যেগুলা দিছিলাম সেগুলো পারছো কিনা এটা হলো কথা। কোন অঙ্ক মানে গ্যাপ জানি না পড়ে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করি। এই অঙ্কটা শুরুতে ধরে নিতে হবে sin inverse x = θ। sin inverse x = কি ধরলাম আমি? θ ধরলাম। sin inverse x মানে যদি θ ধরি তাহলে এই sin inverse যদি ওই পাশে যায় তাহলে ঘটনা কি হয়? x = sin θ হয় না? sin inverse x = যদি θ হয় তাহলে x = sin θ। এই বিষয়টা হয় কিনা বলো? আর আগে যে লিমিটটা ছিল যেহেতু ধরছি তাহলে লিমিটের ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে না? আগে ছিল x tends to 0, এখন হবে কি x tends to 0 হলে এখন যেহেতু θ ধরছি চলক রাশি θ চলে আসছে তাহলে θ tends to কি হয়? x এর মান একটু 0 বসায় দেখো এখানে এই যে লাইনে x এর মান যদি 0 বসাও তাহলে sin 0 এর মান 0 না? তাহলে x এর মান যদি 0 বসাও sin inverse 0 এরকম আসছে তাই না? আর sin inverse into sin 0 এর মান 0 না? তাহলে sin আর sin inverse কাটা তাহলে এখানে 0 রইল না? তাহলে এটুকুর মান কি 0 হয় না? তাহলে যখন x tends to আগের কনসেপ্ট অনুসারে x tends to 0 হলে বর্তমানের কনসেপ্ট অনুসারে θ tends to 0। ঠিক আছে? তাহলে লিমিট θ tends to 0 sin inverse x। sin inverse x এর তো আমরা থিটাই ধরছি তাই না? আর x মানে কি বের করছি? sin θ না? তাহলে এটা সূত্র পড়ে গেছে না একবারে? লিমিট x θ tends to 0 θ by sin θ ইকুয়াল কি 1 না? आंसर হচ্ছে 49 নাম্বার। 49 নাম্বার প্রশ্নটা হচ্ছে লিমিট x goes to 0 tan inverse x by x, tan inverse x by x এটা আছে, এটা তোমরা করে ফেলো এখন। কোন 50 নাম্বার সেম টু সেম এখনই করে ফেলো দ্রুত। করছি পরেরটা করছি তো x মানে tan θ x টা 0 হলে θ tends to 0 tan বার 0 এর মান 0 ই হয়। মানে θ হইছে হইছে। এই পৃষ্ঠা আমি চলে গেলাম নাকি পরের পৃষ্ঠায় যাই? আচ্ছা, তাহলে এরপরে কোনটা করব? 49 নাম্বার 48 করলাম, এটা 49 করা যেতে পারে। 49 লিমিট x tends to π/2, লিমিট x tends to π/2। এবার আগের মতো না, এখানে কি আছে? π/2 - x, π/2 - x into কি
আমরা কিন্তু প্রথমে যে 10x এগুলো বানাইতে পারি না 10x এরকম ছিল তাই না? এরকম আছে পরের প্রশ্নটা। দ্বিতীয় লাইনে এই টাইপের অঙ্ক করাইছিলাম এর আগে, কোন গ্রুপে যেন একটা ছিল। স্যার এটা হলো স্যার হলো 40 নম্বর আছে 37 তাহলে এখানে আমরা এই যে লেট ধরে নেই আগেরটার মতোই, এটা পাই বাই 2 মাইনাস এক্স রে, এই যে অংশটুকু আছে এইটুকু রে থিটা ধরে নাও, বুঝছো? পাই বাই 2 মাইনাস এক্স রে যদি থিটা ধরো তাহলে x ইকুয়াল টু কি আসে? x ইকুয়াল টু পাই বাই 2 মাইনাস থিটা আসে না? ইকুয়াল পাই বাই 2 মাইনাস থিটা আসলো। আবার এই যে যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন থিটা টেন্ডস টু কত? 0 আসে না? x এর মান যদি পাই বাই 2 বসাও, এই যে x এর মান যদি এনে পাই বাই 2 বসাও, পাই বাই 2 কাটা, থিটার মান 0 এসে পড়লো। তাহলে নাও বা এখন যে লিমিট x, ও এখন তো থিটা ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে, লিমিট থিটা টেন্ডস টু 0, থিটা টেন্ডস টু 0, আর ওইখানে পাই বাই 2 মাইনাস এক্স মানে তো আমরা থিটাই ধরে নিছি, আর এখানে tan এক্স x মানে কি? পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা। ত্রিকোণমিতির কোঅর্ডিনেট হিসাব মনে আছে? হ্যাঁ এই যে আর এটা থাকতে হলে 90 একটা পৃষ্ঠা আমার একটা ইয়ের মধ্যে, পেজের মধ্যে আপলোড করছি ত্রিকোণমিতির বেসিক সংক্রান্ত। দেখছি ওই 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 ছবিটি ডাউনলোড দিয়ে খাতায় লিখে নিবা, ঠিক আছে? স্ক্রিনশট দিচ্ছি এটা কি বলে, এখানে আমরা যদি কোঅর্ডিনেট হিসাব করি tan 90 ডিগ্রি মাইনাস কোন চতুর্ভাগে পড়ে? প্রথম চতুর্ভাগে। 90 ডিগ্রি মাইনাস মানে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, 90 ডিগ্রি কিন্তু 90 এর কারণে এই যে দেখো কোঅর্ডিনেট, মাইনাস তো হইছে এই যে এটা 90, এটা থেকে যদি সামথিং বিয়োগ করো তাহলে এটা এইদিকে যাবে না? তাহলে এইদিকে মানে কি এটা প্রথম চতুর্ভাগ না? আর প্রথম চতুর্ভাগের সব ত্রিকোণমিতিক অনুপাত All positive. পজিটিভ হয়, তাহলে নেগেটিভ কোনো মান আসতেছে না এখানে। Yes. কিন্তু 90 এর কারণে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, 90 270 আর 90 এর বিজোড় গুণিতক, তিন ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়, তাহলে tan এর পরিবর্তে cot হয়ে যাবে। হ্যাঁ বুঝছি এরপরে জাস্ট একটা লাইন লিখলে आंसर লেখা 0 যাবে। 0 বসাই দিন না 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 না, জিরো বসিয়ে দিবা না। এই যে cot থিটা না লেখা যদি tan থিটা লেখো, 1/tan থিটা লেখো, অসুবিধা আছে? না এই যে সূত্র হয়ে গেল, দিলে ওয়ান বসে 10 থেকে পড়াইছি না? লিমিট থিটা গোস টু 0, থিটা বাই tan থিটা ইকুয়াল 1, এই সূত্র। স্যার এটা কেমন রেজাল্ট স্যার যে এদের আগে দেখি এটা ওদের কেমন রেজাল্ট স্যার এটা এই যে এটা ওটা দাঁড়িয়ে ছিল না, এটা ওই যে যে ধরে নিছিল যে এই যে ধইরা নিছি, এই যে এইটুকু যে মান, এইটুকুর মান কি? ও থিটা এই যে এইটুকুর মান থিটা ধরছি, এই যে এখান থেকে সেটা আসছে, আচ্ছা মান বসাইছি। চেঞ্জ করা যায় আসলে আর tan tan তো এই যে এখানে ছিল, এই যে ও মেন প্রশ্ন দেখো, এই যে মেন প্রশ্নে খালি মান বসাইছি, এই যে tan x এর পরিবর্তে এই যে মান বসাইছি, x এর মান এই যে এইটুকু বাইর করছি না, সেই মান বসাইছি। ভালো কালার আসে না, উঠাও হয়েছে সাইন উঠাও, এরপরটা করি করো, যদি না পারি না পারলে তো আসি। খালি সূত্র মনে রাখতে বা ইজি প্রচুর ইজি পরের প্রশ্ন উঠাইছো, আগেরটার মতো ওই ওইরকম পাই বাই 2 এক্স বাই টাইপের ফরম্যাট থাকলে ওইগুলো আর ধরে নিতে পারে। এটা যেরকম আমি বললাম না, এই টাইপের অঙ্ক আর আগেও করাইছি, সেখানে এরকম ছিল, পাই বাই 2 মাইনাস এক্স ছিল, এটার অতি দেই ধরছে। তাহলে আমরা তাহলে উঠানো হয়েছে, কত নাম্বার জানি করবো এরপরে?
50 নাম্বার লিমিট x টেন্ডস টু পাই বাই 2 সেক থাকতে কি জানা হয় 50 নাম্বার সেক থাকতে কি লিমিট 1/10 x টেন্ডস টু পাই বাই 2 1/10 টা তারপরে উপরে আছে sec x minus tan x আর নিচে আছে হলো পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস x না না পাই বাই 2 মাইনাস x আচ্ছা এখন দেখো গতানুগতিক আমরা যে কাজটা করব যে ওইরকম থাকলে বলছি তো ধরে নিতে হবে তাহলে এখন ধরে এই পাশে ধরি পাই বাই 2 মাইনাস x ইকুয়াল টু থিটা ধরে নিলাম তাই না তাহলে সুতরাং x সমান সমান কত আসে পাই বাই 2 মাইনাস থিটা আসে আর যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন x টেন্ডস টু যদি পাই বাই 2 হয় তাহলে থিটা টেন্ডস টু কত থিটা টেন্ডস টু x টেন্ডস টু পাই বাই 2 হলে যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন থিটা টেন্ডস টু কত 0 এই যে x এর মান যদি এখানে পাই বাই 2 বসাই 0 চলে আসে নাও এখন এখানে থেকে ওই মান বসিয়ে দেব লিমিট থিটা টেন্ডস টু লিমিট থিটা টেন্ডস টু 0 এই যে দেখো sec x আছে না হ্যাঁ x কি আর এখন থাকবে x এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা বসাবা মাইনাস tan x কি থাকবে x এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা থিটা বসাবা আর নিচে কি শুধু থিটা থাকবো দেখো এখন কোঅর্ডিনেট হিসাব এইজন্যই যে ওই পৃষ্ঠাগুলো দেখতে বলছি ওইটা ইম্পর্টেন্ট sec পাই বাই 2 মাইনাস থিটা কোঅর্ডিনেট হিসাব এই যাবে দেখো সেকেন্ড না সেকেন্ড পরিবর্তে হ্যাঁ আমি দেখাই কোন জায়গায় কোনগুলো পড়তে হবে কোঅর্ডিনেট হিসাবে হচ্ছে সেক হচ্ছে 90 ডিগ্রি সাইন মান পরিবর্তন হবে সেক থাকলে কি হবে কোসেক হবে না আর tan থাকলে কত জানি আমার প্রতিদিন তো অনেকগুলো পোস্ট দেই এজন্য এগুলা পিছে গেছে হয়তো সে আপনার তো অনেক মানুষ দেখছি আজকেও দিচ্ছেন হ্যাঁ ফলো করো না তো দেখো না তো কি কখন দেই যে ওই ইম্পর্টেন্ট পৃষ্ঠাতে দিছিলাম আমি দেখছিলাম স্ক্রিনশট দিছি রাখছো না বলছিলাম কি তোমার আমি ওই দিন আফসোস করলে তুমি চলে গেলাম মনে মনে ভাবছিলাম যে পড়া কি শেষ হলে ওই পৃষ্ঠাগুলো লেখা হবে লেখা কারণ ত্রিকোণমিতির শুরুর ক্লাস পড়ছিলাম না সানি আমার কাছে এটা বলছিলাম পড়ছিলাম না আমরা ষষ্ঠ অধ্যায়ের আলোচনার শুরুতে পড়াইছিলাম নাকি 6 নম্বর আগে হ্যাঁ 6 নম্বর স্যার বলেছিলেন তারপর সেই 7 নম্বর দিলেন এই যে এই পৃষ্ঠাটি দয়া করে একটু দেখবা মানে একদম বেসিক এটা এটি যদি জানো তাহলে ত্রিকোণমিতিতে এই যে বেসিক গুলা দেখতে যাবে না ঠিক আছে এই যে এই পৃষ্ঠাগুলো দেখো পড়াইছিলাম ষষ্ঠ নম্বর আগে এগুলা বুঝে বুঝে যদি পড়ো তাহলে ত্রিকোণমিতির এই কোঅর্ডিনেট হিসাবে কোনো কনসেপ্ট আর ঝামেলা হবে না তাহলে যেখানে ছিলাম নাকি তো এটা প্রশ্ন যে sec 90 ডিগ্রি মাইনাস মানে কি তাহলে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ কিন্তু 90 এর কারণে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে sec থাকলে কোসেক হয় sec থাকলে পরিবর্তিত হয়ে কি হবে কোসেক আর tan থাকলে ই হয়ে যাবে cot থিটা ডিভাইডেড বাই থিটা আর কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন আর ওটা হলো সাইন হ্যাঁ কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই sin থিটা আর cot থিটা মানে cos থিটা বাই cos থিটা বাই সাইন থিটা নিচে থাকবে সাইন থিটা 1 মাইনাস নিচে শুধু থিটা আছে এখন লসাগু করো 1 মাইনাস cos এখন থিটা যদি লসাগু করো লিমিট থিটা টেন্ডস টু 0 1 মাইনাস cos থিটা বাই থিটা এটা যে sin আগের থিটা মতো পড়ে গেছে ওরকম করে বসে হ্যাঁ।
এখন এটা যদি আমি একটু যে আলাদা আলাদা খালি লিখে দেই, যে আমি নিচে যে সাইন থিটাটা আছে আমরা যদি এইভাবে লিখি, সাইন থিটা একটা লাইন একটু বেশি করে দিলে দিল থেকে বোঝা যাবে একদম, সেটা হলো 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা গুণন প্রত্যেক সংখ্যার নিচে 1 থাকে, তাহলে ওই সাইন থিটাটা এখানে লিখলাম, তাই না? সাইন থিটা, হ্যাঁ, উপরে ছিল 1 মাইনাস কস থিটা বাই সাইন থিটা, আর নিচে শুধু থিটা ছিল, থিটাটা উপরে এরকম পাশাপাশি লেখা হয়ে গেল। ইট থিটা কামস টু 0, নিচে থিটা ইনটু সাইন থিটা, আর উপরে 1 মাইনাস কস 2 ইনটু থিটা বাই 2 লেখো। আর এই যে সাইন থিটাটাও সাইন এখানে থিটা না লব লেখা, হবে 2 সাইন থিটা না লেখা 2 ইনটু থিটা বাই 2 লেখো। হ্যাঁ, এই তাহলে- নিচে হচ্ছে কি থাকবে? লিমিট থিটা টেন্ডস টু 0, উপরে আচ্ছা সাইন স্কয়ার 2 সাইন স্কয়ার থিটা বাই 2 সাইন স্কয়ার থিটা বাই 2, আর এখানে কি আসবে 2 সাইন থিটা ইনটু কস থিটা, তাই না? তাহলে কাটা যায় না কিছু? Yes. হ্যাঁ। Okay. এসে পর্যন্ত উঠাও, তারপরে কাটা গেলে ওই একদম সূত্র করে যাবে। সবকিছু এত বড় জানি না। 2 সাইন থিটা বাই 2 সাইন থিটা বাই 2 কাটা থাকে, হ্যাঁ, উপরে থাকবে সাইন। দুটো মিলে একবারে tan থিটা বাই 2 আসবে, আর নিচে থিটা থাকবে শুধু। হয়েছে তো। সানের নিচে কি হয়েছে? তাহলে আমি দেখো এটা মনে রাখো, এই যে আমি বলি 2 sin থিটা বাই 2 sin থিটা বাই 2 কাটা গেল, উপরে x স্কয়ার আছে একটা বেশি রইলো, তাহলে ব্যাপারটা এরকম রইলো, সরি, যে ব্যাপারটা এরকম রইলো যে লিমিট থিটা টেন্ডস টু 0, এখানে উপরে যদি এটা কাটা যায় জাস্ট উপরে থাকে একটা sin থিটা বাই 2, আর নিচে থাকে একটা cos থিটা বাই 2, আর পাশে এখানে একটা থিটা থাকে। আচ্ছা, এটাকে যদি এইভাবে লিখি 1 বাই থিটা লিখে sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2 লেখা সুবিধা আছে? তাইলে এটা লিমিট থিটা টেন্ডস টু 0 1 বাই থিটা ইনটু tan থিটা বাই 2 আসে না? tan থিটা বাই 2 আসে না? এখন তো এই সমান করে দিলে তাহলে লিমিট থিটা টেন্ডস টু 0, এই tan থিটা বাই 2 তো লব একটা সংখ্যা যখন থাকবে এটা লব হিসেবে গণ্য হবে, তাহলে এখানে একটা থিটা বাই 2 লিখলাম, অতিরিক্ত লিখলাম হাফ, সেটা পাশে গুণ করে ওরা দিলাম। ওরা যাবে। এখন 1 ইনটু হাফ, দ্যাট মিন্স হাফ, অ্যানসার হচ্ছে ইজি আছে। তাহলে গ্রুপ 9 থেকে আমরা শুরুতে 53 52, হ্যাঁ 53 নম্বর অঙ্কে আসছে, 53 নম্বর অঙ্কই আসছে। লিমিট কি আছে? লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, উপরে 1 মাইনাস e টু দি পাওয়ার 2x মাইনাস 1, তাই না? হ্যাঁ, e টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই x। নিচে আছে হচ্ছে x। আচ্ছা, ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা সূত্র করছিলাম, ওই সূত্রটা পড়লেই হবে। তো ওই সূত্রের মধ্যে এই নিচে ax আছে নাকি? হ্যাঁ, ax আমি ax আমি লিখেছিলাম, তাহলে এটা একটা ভুল ছিল। এটা তো সূত্র হয়েছিল। হ্যাঁ, এটা একটা সূত্র ছিল, কিন্তু সূত্র যেটা ছিল সেটার মধ্যে কি ছিল আমি বলি তোমার। সেই সূত্র ছিল এরকম যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এখানে x আছে, হ্যাঁ, তাহলে এখানে e এর উপরে পাওয়ারটা কি আছে? e এর উপরে পাওয়ার আছে এখানে হলো 2x, তাহলে লজিক্যালি ওই সূত্র ফেলতে চাইলে নিচে একটা 2x দিতে হবে, হ্যাঁ, দিলাম। কিন্তু নিচে 2x দিলে তাহলে বেশি লেখা হয়ে গেল না? হ্যাঁ, 2 ওই বেশি যে লিখলা না? ই স্কয়ার। তাহলে 2টা তুমি এখানে লিখে দাও, আর এখানে যে a ছিল সেই a তো লিখলা না, a কই গেল? a নিচে রয়ে গেল, ওইটা আমি একটু বাইরে রাখলাম, আলাদা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন ফলে কি হলো? এটা একটা সূত্র হয়ে গেছে না ওই সূত্রটা? তাহলে ওই সূত্রের মান কি ছিল? এটা 1 না? এটা পুরোটা মিলে 1 ছিল। লিমিট, ওই সূত্রটা ছিল লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস x ইকুয়াল 1 ছিল। তাহলে এটা ওই অংশটা পুরোপুরি ওই সূত্রের মতো পড়ে গেল, এটুকু 1 লিখলাম, আর এখানে 2 বাই a আছে, 2 বাই a লিখলাম, তাহলে आंसर 2 বাই a। आंसर কি 2 বাই 2 বাই a। হ্যাঁ। এই যে এই সূত্রগুলো আমাদের মুখস্থ দেওয়া উচিত ছিল, আমি তো করছি। কোনগুলা? ধারা? না না,
আচ্ছা এগুলোর সূত্র। বলমুনি তখন বুঝতে পারি এই যে ধারার সূত্র লাগবে ধারার সূত্র তো মনে লিখে দিছিলাম কি না কিন্তু আমার কাছে আছে গুড এরপরের অঙ্কটা অনেক জায়গায় আসছে আমাদের অনেক তাড়াতাড়ি বই শেষ করতে হবে বুঝছেন করলেই পড়াশোনা ঠিক মতো করলেই তাড়াতাড়ি শেষ হবে সাইন এক্স এর তো পারবো তো এইভাবে করবো তাই না এখন দেখার পরে কাজ যদি করতে যাও কি বলে 54 নম্বর অঙ্ক যেটা কি আছে লিমিট সাইন এক্স x goes to 0 আচ্ছা e to the power sin x minus 1 by sin x এরকম আছে না জি এখন এটা যদি তুমি ওই সূত্র দিয়া করো তাহলে এক লাইনে অঙ্ক শেষ হ্যাঁ অ্যানসার তো এনে 1 হ্যাঁ সূত্রের ফরম্যাটে গেছে তাহলে আর করবো কেন হয়েছে তো অ্যান্সার সাইন ওয়ান আছে এটা তো দেরি করে তাহলে এভাবে করলে এক লাইনেই হয়ে যায় কিন্তু এভাবে করলে কেমনে হয় একবার এক লাইনেও সূত্র হবে দিস এটা যদি আমরা এইভাবে করে নিই, একটু ধরে নিই তাহলে ভালো হবে sin x কি ধরলাম মনে করো z ধরলাম sin x হ্যাঁ জেড z ধরলাম তাহলে মানে উপরে থাকবে sin x z থিটা ধরবো নাকি এটাই থাকে জেড ভালো z থাকা z ধরলাম তাহলে sin x z হলে আমরা আগের যেটা x tends to 0 হলে থিটা goes to 0 তাই না z tends to 0 যে কারণ x এর মান 0 বসলে sin 0 এর মান 0 হ্যাঁ তাহলে এখন আমরা যদি প্রশ্নটা চেঞ্জ করে নিই লিমিট z tends to 0 এখানে e to the power sin x মানে কি z minus 1 by z এই যে 1 তাহলে আছে এটার মান আসে 1 এইভাবে आंसर দেওয়া যায় মানে বড় বড় দিয়ে আছে বুঝানো কি একটু বড় করলো কত বড় তবে এটা মানে আর একটা ভালো ওয়েতে করা যায় সেটাও করাই দিই নাকি এটা অল্টারনেটিভ লিখে দিই এটা হচ্ছে এমসিকিউর জন্য ভালো আছে আরেকটা হলো সেটা হলো x e to the power x এর একটা ধারার সূত্র আছে ধারার সূত্র এই যে অল্টারনেটিভ লিখে করে দিতেছি e to the power sin x ওটা হলো e to the power x এর সূত্র 1 plus x square by 2 plus x cube by 3 এরকম ধারার একটা সূত্র আছে তাহলে এখানে কি হবে 1 plus sin x x এর জায়গায় যেহেতু sin x আছে তাহলে 1 plus x x এর জায়গায় sin x হ্যাঁ এর মানে এরপরে sin square x x এর জায়গায় by 2 1 এরপরে sin কিউব x by 2 3 এইরকম ভাবে হইতে থাকে এটা ভালো করে বলে দাও ঠিক আছে আর শেষে -1 আছে না এই যে শেষে -1 আচ্ছা এটা কি এরপরে- সূত্র দ্বারা হ্যাঁ এটা ধারার সূত্র এই যে এটা এই সূত্র লিখে নাও এটা হলো e to the power x এর সূত্র e to the power x মানে 1 plus x square by 2 plus x cube by 3 plus dot dot ঠিক আছে এটা হলো e to the power x এর ধারার সূত্র বা আমরা বিস্তৃতির সূত্র বলি বেশিরভাগ সময় এটাকে বিস্তৃতি হ্যাঁ দ্বিপদ বিস্তৃতি নামে একটা অধ্যায় আছে 9 এর ফায়ারম্যান পড়ছো ওটা ইন্টারমিডিয়েটও আছে ওই অধ্যায় থেকে আলোচনা আর নিচে একটা sin x ছিল তাই না হ্যাঁ আর একটা জিনিস খেয়াল করো এই যে শেষে যে একটা -1 আছে শেষে কি আছে -1 এই যে একটা মাইনাসের 1 আছে সামনে যে এই minus মাইনাসের 1 আর এই যে প্লাসের 1 কাটা গেল না হ্যাঁ আচ্ছা এরপর একটা আরেকটা জিনিস খেয়াল করো যে প্রত্যেকটা টার্মের মধ্যে sin x কমন আছে লবে তাই না তাহলে sin x যদি কমন নাও তাহলে কি আসে তাহলে এখানে 1 আসে এখানে sin x by 2 আসে এরপর একটা হলো sin কিউব আছিল sin স্কয়ার x by 2 আসে 3 আসে প্লাস ডট ডট এটা তো গোলাটে করে দাও আর নিচে আসে sin x তাহলে এই নিচের sin x উপরের sin x কাটা গেল তারপরে একটা সমীকরণ বা ধারা থাকলো ধারায় মান ধারার মধ্যে x এর মান বসাই দিলা হয় না সব জিরো হয়ে যাবে একটা মান থাকবে এসে ওটা নইছে কিন্তু সারি ওটা নইছে পরের পৃষ্ঠায় যাবো আমি তাহলে এটা ওইটা পরের অংশ যদি করি লিমিট x goes to 0 তাহলে উপরে রইল sin x প্লাস কি ছিল পেজ এখান থেকে সারি এগুলো কইতে পারতেছি এই যে তাহলে 1 sin x sin x কাটা গেল এই 1 প্লাস sin x by 2 sin স্কয়ার x by 3 হলো তাহলে 1 লিমিট
x goes to 0 sin x না হ্যাঁ sin 1 plus sin x by 2 sin square x by 3 প্লাস ডট ডট এরকম ছিল তাই না? এখন x এর মান যদি 0 বসাও, শুরুটা 1, sin 0 এর মান 0, sin 0 এর মান 0 এর স্কয়ার করলেও 0, মানে এখন যাই করো তুমি সব হলো 0, তাহলে অ্যানসার আসলো 1। এই যে এটা হলো ব্রড নিয়ম এটা। আমি বলছি যদি বলে ভাড়ার নিয়মে করবো তাহলে এরকম হবে। না বলবে না, ভাড়া নিয়ে হবে তো সৃজনশীল আইলে এইভাবে করো। যদি একটা গ নাম্বার আসে তাহলে একটু একটু করে করবো হ্যাঁ, না এরকম। আর খ নাম্বার আসতে করে ওই সব 4 নাম্বার কত? সৃজনশীল গণিতের সৃজনশীল কত সাইড? ওটা তো গ না 2 সাইড স্যার 2 শাস্ত্রে। তো কি হয়েছে আসছিল কি সম্প্রতি? হ্যাঁ কত আইছিল? এতে কর জন্য আমি এত বড় জীবন হতে করবো না সবভাবে করে দিলাম। ভালো 55 নাম্বার 55 নাম্বার নিজে করি করো। করেন নাকি 55 নাম্বার করতে পারো, কারণ এটা ধারার সূত্র তো অলরেডি লিখে দিলাম। ই এক্স এর সূত্র তো হয়ে গেছে এটা দিবার এক্স এর সূত্র, কিন্তু এটা দিবার মাইনাস এর টা তো বলি নাই। এটা দিবার মাইনাস তো আছে। মাইনাসের সূত্র আর প্লাসের সূত্রের মধ্যে সূত্র একদম সহজ। মাইনাসেরটা কি হবে? বিজোড় টার্মগুলোর আগে এখানে একটা মাইনাস দিবা। লিমিট x goes to 0 e to the power x goes to e to the power x plus e to the power minus x minus x 2, ঠিক আছে? e to the power x plus e to the power minus x minus 2 by x square এরকম আছে। তাহলে এটা অনুসারে এইটার মধ্যে যদি করতে চাও তাহলে অতিরিক্ত e to the power minus x এর ফর্মুলা রাখবে। লিমিট x tends to 0, তাহলে e to the power x এর সূত্র হলো 1 plus x plus x square by 2 plus x cube by 3 ডট 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 এই নাই কি বলে এটা না, এত ডট 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 আর দিব না, ডট 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 দিলাম। এরপরে আবার e to the power minus x এর ফর্মুলা আছে না, 1 1 প্লাস না প্লাস না, প্রথমটা এটা মাইনাস, তারপর একটা প্লাস x তারপর স্কয়ার একটা বাই 2, মাইনাস তারপর একটা মাইনাস, মানে তারপর বিজোড় একটা plus বিজোড় হচ্ছে? টার্মগুলোর আগে প্লাস মাইনাস থাকে। ডট ডট শেষে আবার কি আছে? মাইনাসের 2 আছে, নিচে x স্কয়ার আছে। ওইটা অঞ্চল করে হ্যাঁ, আমি কাটা যায় এটা আসলে এই 1, এই যে এইখানকার 1 আর এইখানকার 1 যোগ করলে 2, আবার শেষে মাইনাস 2 আছে, ওটা দিয়ে আর 2 কি কাটা যায় না। আর এরপরে দেখো আরেকটা জিনিস দেখো, এই যে প্লাসের x ওই যে মাইনাসের x, এই যে কি বলে প্লাসের x কিউব বাই 3 ওটা মাইনাসের x কিউব বাই 3, মানে বিজোড় টার্মগুলো থাকবে না, বিজোড়গুলো থাকবে না, আর জোড়গুলো কি দুইটা করে থাকবে। বিজোড়গুলা থাকবে না আর জোড়গুলা কয়টা করে থাকবে? দুইটা, এখানে একটা থাকবে, এই ধারার জন্য একটা, এই ধারার জন্য একটা আসছে। তাহলে আমরা 2 into x square by 2 লিখবো। এরপর একটা যদি আমরা বুঝতেছি 2 into x to the power 4 by 4 লিখি নাই যদিও, এরপর একটা 2 into মানে x to the power 6 by 6 এরকম গুলা থাকবে শুধু, তাই না? আর নিচে x স্কয়ার, তাহলে সবগুলোর মধ্যে x স্কয়ার আছে না? সবগুলোর মধ্যে আবার 2 আছে, সবগুলোর মধ্যে 2 আছে, x স্কয়ার আছে, তাই না? তাহলে 2 কমন নিয়ে বাইরে নিয়ে এলাম, 2 কমন নিয়ে বাইরে নিয়ে এলাম, আর x স্কয়ার কমন এইখানেই রাখলাম, তাহলে হাফ। তাহলে এখানে x স্কয়ার কমন নিছি, এটা 2 তো নিয়ে নিছি, তাহলে এখানে রইলো হাফ। এখানে 2 কমন নিছি, x স্কয়ার কমন নিছি, তাহলে x স্কয়ার বাই 4। 4 হ্যাঁ 2 কমন নিছি আর x স্কয়ার বাই 4, আর 2 কমন নিছি, x স্কয়ার কমন নিছি, x টু দি পাওয়ার 4 বাই 6 এরকম থাকতেছে, তাই না? আর নিচে x স্কয়ার কাটা গেল গা। এবার x এর মান বসাই দিন। হ্যাঁ এবার খালি x এর মান বসাই দিবা। x এর মান 0 বসাইলে সম্পূর্ণটুকু 0, শুধুই প্রথমে হাফ ছিল সেই হাফ থাকবে, হাফ আর 2 কাটা গেল, জাস্ট 1 आंसर। কি মজা। বুঝলা? হ্যাঁ বুঝছি। আচ্ছা যদি মুছে ওই রে না করে ডাইরেক্ট সাইড 2 কাটে দিতে আমি x স্কয়ার টা করে 6 স্কয়ার কাটে দিতে। কোন টু 82 82 কাটা দিলে পরেরটা তোমার কাটা যাইতো না। পুরোটা তুমি জানো না স্যার কাজ দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু বিষয় হলো কি আমি একটা সিকোয়েন্স বের করছি যে সবগুলোর মধ্যে 2 আছে, আমি একটা 2টা কমন নিলাম, ঠিক আছে? কাটাকাটি করে দিলে কি হবো যে আবার পরে কোনোটাই 2 থাকবো, কোনোটাই থাকবো না, তাও হবো একই হবো। কিন্তু এটা একটু ঝামেলা করার বিষয় হবে। না ওই ঝামেলা হবো না, একই দিন শেষে একই হবে। হ্যাঁ ওটাও খারাপ হবে। একটাই হতেই হবে।
আসছে লাইট জ্বালাও মাথার ভিতর ডিস্ক করেছে এটা যদি এই সূত্র না দেওয়া করতে হতো না এক্সপোনেনশিয়াল সূত্র ছাড়া হবে না বুঝছে তারপর এটা তো নিতেই পারবো তাহলে এগুলো করবা আর এ টু দি এই যে পরেরটা যে এরপরে একটা অঙ্ক আছে 57 নাম্বার এটা ওইটা কি আছে ওইটা হলো এ টু দি পাওয়ার x আর এ টু দি পাওয়ার মাইনাস x আছে এগুলারও ফর্মুলা আছে এই দ্বারা সূত্র আছে ওইটা দেখে ফেলবা ঠিক আছে তাহলে এই গ্রুপ কমপ্লিট এই গ্রুপে আরো যতগুলো আছে সবগুলাই এই ধারার শুধু সূত্র দিয়েই হয় হ্যাঁ হ্যাঁ শুধু ধারার দিয়েই করবা আর যেগুলা বোর্ড পরীক্ষায় আসছে সেগুলা কিন্তু খুব ওই অল্প ওটা করে আছে। দেন 5/x এর ওটা করে দেন কয় নাম্বার 163 আর এটা বেরবো না আচ্ছা এটা করে দেওয়া যায় এটা আসছিল তার আগেরটাও একই রকম 62 63 একই রকম 63 করব 63 বাবা একই রকম আমি 63 করে দিতেছি নাকি লিমিট কি আছে লিমিট x goes to 0 লিমিট x goes to 0 1 plus 3x না 1 plus 3x উপরে পাওয়ার কত 5/x নাকি এরকম আছে না হ্যাঁ আচ্ছা এটা কিন্তু একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা বানানোর জন্য আমাদের যা করা লাগে তাই করব আমরা লিমিট x goes to 0 ওই ফর্মুলাটা কি আছে জানো এই যে এইখানে যে x আছে ওই ফর্মুলাটা এরকম আমি ফর্মুলাটা লিখতেছি লিমিট x goes to 0 1 plus x উপরে হলো 1/x হয় 1 plus x উপরে হচ্ছে 1/x তাহলে ওই ফর্মুলাটার মান হবে e এটার ফর্মুলাটার মান কি e এই সূত্রটা যদি তোমাদের লেখা না দিয়া থাকি আই থিংক লেখা দিছি লেখা না দিয়া থাকলে লেখা নাও লিমিট x goes to 0 1 plus x পাওয়ার 1/x ইকুয়াল হচ্ছে e তাহলে এখানে কি আছে 1 plus 3x এখানে কি আছে 1 plus 3x এখানে কি হবে লজিক্যালি 1/3x পাওয়ার ওই সূত্র বানাইতে চাইলে এখন আমরা 1/3x দিলাম কিন্তু আসলে যেটা না এটা জোর করে যদি দাও তাহলে পরে আবার ডমিনেট করতে হবে না তাহলে এখানে আছে হলো 5/x তুমি দিলা হলো 1/3x তাহলে নিচে একটা 3 বেশি লিখছো তাহলে উপরে একটা 3 বেশি লেখো 3/4 আবার উপরে 5 আছিল সেটাও তো লেখা নাই 5 ও দিবা না 15 হয় দেখো 15 1/3x এর উপরে মানে 1/3x এর সাথে 15 গুণ করো তাহলে আলটিমেটলি 3 5 15 সেই 5/x হলো না হ্যাঁ ওইটাই মানে ব্যালেন্স করা আর কি মূল কথা হচ্ছে এখানে ব্যালেন্স করা তাহলে এখানে এটুকুর মান তো আমাদের ই জানা আছে উপরে পাওয়ার আছে 15 এটাই आंसर আর কি ইজি হ্যাঁ ইজি কত করলাম এটা বইয়ের 63 নাম্বার করলাম এরও দেখবো না না করে দিলে পারতা না গাইড দেখলে হয়তো তাও বুঝতে বুঝতাম কষ্ট না। হতো অনেক কষ্ট হতো আর আদারকে ক্যালকুলেশন করতে এই অধ্যায়ে তো আর অঙ্ক করার নাই শেষ গ্রুপ দাও সরাইবেন না হুম গ্রুপ গ্রুপ দাও 10 তো আসে নাই কোনো অঙ্ক। বইটা আসছিল বইটা আসুক গো, বইটার দরকার নাই বইয়ের তো বাদ দিয়ে না বইটা আমার স্বপ্ন ছিল আমার সব পরীক্ষা ভালো আমরা পরের ক্লাসে একটা নতুন জিনিস পড়াবো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তোমরা যদি সময় পাও দেখে আসবা মূল নিয়মে অন্তরীকরণ জিনিসটা কি ঠিক আছে আমি শুরুর দিন একটু বলছিলাম মূল নিয়মে অন্তরীকরণের ডেফিনিশন যাই হোক যদি মনে না থাকে সমস্যা নেই আমরা শুরু থেকেই নেক্সট ক্লাস আমরা মূল নিয়মে অন্তরীকরণ করবো দ্যাট মিনস 9b ঠিক আছে তাহলে 9 এ শেষ হয়ে গেছে। সূত্রগুলো পড়ে নিও নিজেরা এটা বলে দেবেন আর ডিফারেন্সিয়েশন মনে করো যে এই যে 9b তে যা পড়বো মূল নিয়মে অন্তরীকরণ এই অধ্যায়ে যা পড়বো এই সবগুলাই সূত্র পরবর্তী সব অধ্যায় সূত্রই যাবে গণনা মানে ও, এই মানে different- ওইটাই সূত্র হ্যাঁ, শুধু। আমরা এই যে এটা পড়ছি না d/dx * x to the power n হ্যাঁ করলে কি হয় nx to the power n minus 1 এটা কিভাবে হইছে ওটা সূত্র এটা এই সূত্রটার প্রমাণ ও এই সূত্রটার প্রমাণই হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ তাহলে আর মুখস্থ হয়ে যাবে সূত্র হ্যাঁ সূত্র মুখস্থ হয়ে যাবে কিন্তু হ্যাঁ বলো মাত্র 31টা আর আমার বইতে না ঠিক আছে তাহলে আজকে এটা